মহান ভক্ত বিল্লমঙ্গল ঠাকুর। আজকের এই নাট্য প্রদর্শনী ওনার জীবনের উপর আধারিত। বিল্লমঙ্গল ঠাকুরের পিতা রামদাসু ওনার ছেলেকে সমস্ত বৈদিক শাস্ত্রে নিপুণ করে তুলেছেন, কিন্তু মা বাবার মৃত্যুর পর বিল্লমঙ্গলের কাছে প্রচুর সম্পত্তি চলে আসে এবং উনি অসৎ সঙ্গে জড়িত হয়ে পড়েন। এই অসৎ সঙ্গের প্রভাবে সে একদিন চলে যায় চিন্তামণি নামক এক মৃত্তিকার নৃত্য উপভোগ করতে। তারপর বাহ, আপনি তো খুব ভালো গান করেন। আমি এত দিন যাবৎ নৃত্য করছি, কিন্তু আজ পর্যন্ত এমন কাউকে পেলাম না যে আমার নৃত্যের সাথে তাল মিলিয়ে এত সুন্দর করে গান গাইতে পারে। আরে না না, এমন কিছু না। তবে জানেন, আপনার নৃত্য আজ আমার এত মনোমুগ্ধ করেছে যে আজ আমার অপূর্ণ গানও পূর্ণ হয়ে উঠেছে। তবে আসুন একদিন আমার ঘরে, আপনার মধুর সুরের সাথে আমার পায়ের নুপুর আবার তাল মেলাবে। হ্যাঁ, আসবো আসবো, সত্যি কি আসবো? যা দুষ্ট। আমি 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 কে? বাবা আমাকে নাম দেয়নি। আরে তা দিয়েছি ঠিকই, কিন্তু তোমার প্রেমে তো তার সব আমি ভুলে গেছি। আমার প্রেমে? আমার প্রেমে তো নগরের সবাই পাগল। তা তুমি কোন পাগলটা? তা না হয় দরজাটা খুলেই দেখুন। আরে
আপনি আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ, আমি বিল্লমঙ্গল। আশা করি এবার আপনি চিনেছেন আমি কোন পাগলটা। এভাবে প্রতিনিয়ত বিল্লমঙ্গল এবং চিন্তামণির সাক্ষাৎ হতে লাগলো। বিল্লমঙ্গল চিন্তামণির প্রেমে এতই বিভোর হয়ে গেছিল যে একদিনের ব্যবধানও ওর জন্য সহ্য হতো না। কিন্তু একদিন চিন্তামণি, ও চিন্তামণি, জানো আমি তো কাল আর আসতে পারবো না। কেন? কাল আমার বাবার মৃত্যুবার্ষিকী, আর আমায় বলেছে আমাকে নাকি পুত্র হিসেবে কিছু ক্রিয়াকর্ম সম্পাদন করতে হবে। ঠিক আছে, তাহলে ভালো করে সব কাজ সম্পাদন করবেন। তাহলে আজ আসি, আগামী পরশু দিন আবার দেখা হবে আমাদের। ओम पित्राय स्वाहा। ओम चिंतामणि स्वाहा। আরে কি বলছেন আপনি মশা? কি বললাম আমি চিন্তামণি? আমি আর চিন্তামণি, এটা কত দেখতে পারছেন আপনি? নাকি এখনো সবখানে চিন্তামণিকে দেখা শুরু করে দিয়েছেন? কোথায় আছেন আপনি? আজ আপনার বাবার মৃত্যুবার্ষিকী, আর আপনি এখনো ওই মৃত্তিকা চিন্তামণির কথা স্মরণ করছেন? আরে দাদা, এত জ্ঞান দেবেন না তো। আর এই যে মশাই, আপনি আপনি আপনাকে এনেছি এখানে শ্রাদ্ধ করার জন্য, তা তাড়াতাড়ি সমাপ্ত করুন। সমস্ত বৈদিক কার্য সম্পাদন করতে একটু তো সময় লাগবে পুত্র। করুন করুন, তাড়াতাড়ি করুন। দরকার পড়লে আরো 5,000 টাকা বাড়িয়ে দেব। কি 5,000 টাকা? ওম স্বাহা স্বাহা স্বাহা। আরে মশাই, একটা একটা করে দিতেছেন আপনি। এই নিন, আপনারও কাজ আমিই করে দিচ্ছি। ও সমস্ত বাৎসরিক কার্য সমাপ্ত। স্বাহা। I am coming. কামাতুরা না, না ভয়ম না লজ্জা। এক কামুক ব্যক্তি, না আছে ভয় না আছে লজ্জা। তখনই শুরু হলো তীব্র ঝড় তুফান। চিন্তামণি থাকতো কৃষ্ণাবেণী নদীর ওপারে। লিফট চালাবে।
আর নদীর এই প্রবল বেগ দেখে কোনো মাঝি নিজের জীবন সংকটে ফেলে নদী পার করার জন্য রাজি ছিল না। বিল্বমঙ্গল চিন্তামণির প্রেমে এতই মগ্ন ছিল যে কোনো কিছু চিন্তা না করে রাতের অন্ধকারে নদীতে একটি কাঠের তক্তা ভাসতে দেখে সে জলে ঝাঁপিয়ে পড়ল। আরে বাইরে খুব বৃষ্টি, অনেক রাতও হয়েছে। বিল্বমঙ্গল তো বলছিল আজ আর আসবে না। দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়াটাই শ্রেয়। চিন্তামণি, চিন্তামণি। এই রাতে ঘন বৃষ্টির মধ্যে কে এলো? আরে বিল্বমঙ্গল, আপনি না বলেছিলেন আজ আপনি আসবেন না? এখন এত অন্ধকার আর এই প্রবল ঝড় বৃষ্টির মধ্যে আসতে আপনার ভয় করেনি? তোমার শ্রীমুখে যে মাধুর্য রস আছে তারই স্বাদ আস্বাদন করতে করতে চলে এসেছি। কিন্তু এলেনটা কিভাবে? ইস ম্যাগো, আরে তো দুর্গন্ধ কিসের? জানো, নদীতে প্রবল বেগে জল বইছিল এবং কোনো মাঝি আমার নদী পার করে দিতে রাজি হচ্ছিল না। ভাগ্যক্রমে হঠাৎ দেখি একটা কাঠের তক্তা জলে ভেসে আসছে, আর ওইটা দেখে আমি ঝাপাক করে জল ঝাঁপিয়ে পড়লাম, আর ওইটাকেই ভর করে আমি নদী পার করলাম। এমনকি তোমার সদর দরজাও বন্ধ ছিল। অনেক ডাকাডাকি করার পর যখন কোনো সাড়া পাইনি, তখন ওই যে তুমি একটা আমার জন্য দড়ি ঝুলিয়ে রেখেছিলে, সেইটাকেই ভর করে আমি উপরে চলে এসেছি। দড়ি? সেটা আবার আমি আপনার জন্য কখন রাখলাম? চলুন তো দেখি। আর আজ তো আপনার বাবার শ্রাদ্ধ ছিল, তাই না? আরে যাকে তুমি দড়ি ভাবছো সেটা একটা বিষধর সাপ। আর ওই কাঠের তক্তা, মা গো, এই যে একটা মৃতদেহ। বিষধর সাপ, মৃতদেহ, শ্রাদ্ধ? ছাড়ো তো এসব। আর তুমি কি লক্ষ্য করেছো কত সময় হয়ে গেল তোমায় আমি একটুও দেখিনি, কোনো কথা হয়নি? চলো না ভিতরে, চলো দুজনে মিলে একটু গল্প করি। ছাড়ো আমার হাত। ইস, একটু লজ্জা হচ্ছে না তোমার? তুমি কি সত্যিকারের ব্রাহ্মণ? তোমার কি তোমার পিতার ধর্মীয় আচার অনুষ্ঠান করা উচিত নয়? তুমি কি একদিনের জন্যও তোমার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারো না? তুমি কি এমন একটি দেহের প্রতি এত ক্ষিপ্ত যার রক্ত মাংস ছাড়া আর কিছুই নেই? এই ক্ষণস্থায়ী আনন্দের জন্য তোমার ধর্মকে উপেক্ষা করে একটি মৃতদেহ এবং একটা ভয়ঙ্কর সাপকে ধরে রাতে আমার কাছে পৌঁছেছ, সেটা কি উচিত হয়েছে? কিন্তু আমি যে তোমায় ভালোবাসি চিন্তামণি। আমার শরীরের প্রতি যে আগ্রহ দেখাও, তার অর্ধেকও যদি তুমি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি দেখাতে, তাহলে তিনি তোমায় আশীর্বাদ করতেন এবং আমার কাছ থেকে যে শারীরিক সুখ তুমি পাও, তার বিপরীতে আধ্যাত্মিক আনন্দ উপভোগ করতে পারতে। এই কথাগুলো তার মুখে থাপ্পড়ের চেয়েও বেশি শক্তিশালী ছিল। তারা তাকে বজ্রপাতের মতো আঘাত করেছিল। এই উপদেশের কথাগুলো বিল্বমঙ্গলের বিকৃত হৃদয়কে পরিষ্কার করে তাকে তার আসল সত্তায় ফিরিয়ে আনল। তুমি আমার চোখ খুলে দিয়েছো চিন্তামণি। আজ থেকে তুমিই আমার গুরু। আমি তোমার প্রতি পুরো জীবন কৃতজ্ঞ থাকবো। তুমি বৃন্দাবনে যাও বিল্বমঙ্গল, আর সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করো।
আমার ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমরা এই দেহ না, আমরা সকলেই আত্মা। যেভাবে আমরা প্রতিনিয়ত বস্ত্র পরিবর্তন করি, তেমন ভাবে আত্মা ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমরা এই দেহ না, আমরা সকলেই আত্মা। যেভাবে আমরা প্রতিনিয়ত বস্ত্র পরিবর্তন করি, তেমন ভাবে আত্মা দেহ পরিবর্তন করে। আর যেই পরম তত্ত্ব জানে, সে আর মৃত্যুকে ভয় পায় না এবং সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকে, কারণ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তুমি এখন যাও পত্নী, পুজোর জন্য জল নিয়ে আসো। একটু শুনুন, আমার লাগছে আমি যেন কোথাও তোমায় দেখেছি। না প্রভু, এমন হতে পারে না, আমি আপনাকে কখনো দেখিনি। তুমি চিন্তামণি, তাই না? না, কি বলছেন আপনি? আমি কোনো চিন্তামণিকে জানি না। দাঁড়ান, আমায় একবার আপনার চেহারাটা দেখান তো। আমায় ক্ষমা করবেন প্রভু, আমি একজন পতিব্রতা নারী, আমি এই কাজ করতে পারবো না। কি হয়েছে তোমার? তুমি এত দৌড়ে দৌড়ে আসছো কেন? আজকে রাস্তায় আসার সময় প্রভু যে আমাকে অন্য কেউ ভেবেছিল, আমার চেহারা দেখতে চেয়েছিল, কিন্তু আমি ওনাকে আমার চেহারা দেখতে দিইনি। এই কাজ তোমার একদম ঠিক হয়নি। ভক্তদের সব কর্মের পিছনে কোনো না কোনো কারণ থাকেই। তাকে তোমায় চেহারাটা দেখানো উচিত ছিল। আসুন প্রভু, আসুন। কি সৌভাগ্য আমার, আপনি আমাদের গৃহে প্রবেশ করলেন। বলুন প্রভু, কি সেবা টেবা করতে পারি আমরা আপনার? জানি না কেন জানি আপনার স্ত্রীকে আমার খুব চেনা মনে হচ্ছিল। আপনি একটু ওনাকে বাইরে ডেকে আনুন, আমি ওনার চেহারা দেখতে চাই। ঠিক আছে প্রভুজি, দেখতে পারে না, কিন্তু আমি নিশ্চিত ওকে আপনি কখনো দেখেননি। এই কি ভুল করলাম আমি! এক পতিব্রতা নারী পিছু পিছু এক লজ্জাহীন ব্যক্তির মতো চলে আসলাম। হে প্রভু, এই কি ভুল করলাম আমি! মা, আপনি আমায় একটা সাহায্য করবেন? হ্যাঁ, বলুন। দয়া করে আমায় একটু আপনার চুলের কাঁটাটা দেবেন। যে নেত্র আমার কৃষ্ণ থেকে বিমুখ করেছে, তা আমার দরকার নেই। এই নেত্র আজ আমি কৃষ্ণকে বিসর্জন করলাম। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। নিয়ে চলো, নিয়ে চলো আমার বৃন্দাবন। কেউ নিয়ে চলো আমার সেই গিরিধারীর কাছে। এইভাবে বিল্বমঙ্গল ঠাকুর পথিকদের সাহায্য নিয়ে পৌঁছে গেলেন সেই বৃন্দাবন। करारविन्देन पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तं वटस्य पात्रस्य पुटेशयानं बालं मुकुन्दं मनसा स्मरामि। প্রিয় বিল্বমঙ্গল, তোমার
তোমাকে খুব ক্ষুধার্ত বলে মনে হচ্ছে। এ নাও, এই দুধটা পান করো। কে তুমি খোকা? আমার তো কোনো নির্দিষ্ট নাম নেই, লোকেরা আমার বিভিন্ন নামে ডাকে এবং আমি সবার উত্তর দিই। আজ তবে আমি আসি, কাল আমি আবার আসবো তোমার জন্য দুধ নিয়ে। এইভাবে প্রতিনিয়ত সেই ছোট্ট বালক বিল্লমঙ্গল ঠাকুরের জন্য দুধ নিয়ে আসতো এবং ওনার গান শ্রবণ করত। একদিন হঠাৎ খোকা, এই খোকা, কোথায় তুই? আমি এইখানে এই এক শুকনো কুয়ায় পড়ে গেছি, বাঁচা আমায়। খোকা, এই খোকা।